আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা মার্কেটের ডাইরেকশনটা এখনও প্রপারলি বের করতে পারেন না, এরকম কিছু ভাই ব্রাদার আমাদেরকে নক করেছেন বা কমেন্ট করেছেন। তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা তৈরি করা। আমরা আলহামদুলিল্লাহ কিছু ভাইদেরকে এখনও পর্যন্ত প্রফিট করাতে পারছি। আমি ব্যক্তিগতভাবে নিয়ে বসছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমার বড় খালাম্মণি মারা যায় এবং 2 দিন আগে আমার বড় বোন মারা যায়। তো আসলে আলটিমেটলি আমি আপনাদের সামনে যে লাইভ ট্রেডিংয়ের যে বিষয়টা এটা দেখাতে পারছি না, বা আমি নিজেও এখন করতে পারছি না। আপনারা বুঝতে পারতেছেন আমার মেন্টাল কন্ডিশন। সো তারপরেও আপনাদের সাথে যেহেতু কম্পিউটারটা অন করেছি, জাস্ট একটা কমেন্ট পড়েছি যে ডাইরেকশনটা বের করতে পারছেন না। তো আপনারা ডাইরেকশনটা বের করার আগে সবথেকে বড় ব্যাপার হচ্ছে একটা ট্রেড নেওয়ার আগে আন্দাজে ট্রেড নেওয়া যাবে না। সো আমাদের লেসনগুলো তো দেখবেনই। তারপর ট্রেডিংয়ে আপনার কিছুদিন আপনার ডেমোতে একটু দেখবেন যে মার্কেটটা কীভাবে কী করছে, কীভাবে লট সাইজটা সেট করতে হয়, কীভাবে এন্ট্রিটা প্লেস করতে হয়, এগুলো দেখবেন। এগুলো আমি দেখাইছি আপনাদেরকে কীভাবে কী করতে হবে। তো আমি গোল্ড মার্কেট যেহেতু দেখতে পাচ্ছি, গোল্ড মার্কেটটা এই মুহূর্তে ডে টাইম ফ্রেমে 1 ডে টাইম ফ্রেমে আছি আমি। সো আপনারা সর্বপ্রথম 1 ডে টাইম ফ্রেমে আসবেন এবং দেখবেন আজকের দিনে কোনো নিউজ আছে কি না। সো আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিউজ আছে। 7:30টার সময় আনএমপ্লয়মেন্ট ক্লেম, মেইন রিফাইন্যান্সিং রেট, তারপর হচ্ছে আপনার জিবিপির উপরে কিছু অফিসিয়াল ব্যাংক রেট, এই ধরনের কিছুই আছে। সো আজকে অনেকগুলো নিউজ আছে। নিউজের দিনে নতুনদের জন্য ট্রেড করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়। তারপরেও বলবো যে আপনি যদি ঝুঁকি নিতে চান সমস্যা নাই, এই টাইম ফ্রেমগুলো দেখবেন। এই টাইম ফ্রেমগুলোতে ইউরো ইউএসডিতে মার্কেট কী করতেছে, জিবিপি ইউএসডিতে মার্কেট কী করতেছে, তারপরে এখানে যে ইউএসডির সাথে আরও যে পেয়ারগুলো আছে এই সময়টাতে, যেমন গোল্ড ইউএসডি, হ্যাঁ এটাও গোল্ড মার্কেটের সাথে রিলেটেড আছে। সো আপনি এখানে এর প্রিভিয়াস যে ফরকাস্ট অনুযায়ী এর আগের যেই মুভমেন্টগুলো, আগের যে চেঞ্জগুলো এখান থেকে দেখবেন। ইউএসডিতে দেখেন আপনার হচ্ছে 209 কে আর কি এখানে দেখাচ্ছে যে প্রিভিয়াস যে চেঞ্জটা এটা আর কি। অলরেডি আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখেন। আচ্ছা, এখানে একটু দেখেন, আমরা মার্কেটে এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদিনের টাইম ফ্রেমে মার্কেটে এখন একটা ডাউন অবস্থাতে আছে। ডাউন, ওভারঅল মার্কেটটা ডাউন। বাট আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিবোনাকি টুল দিয়ে এভাবে ধরবেন, এখান থেকে যে মুভমেন্টটা আসছে মার্কেট এখানে যাবে, উপরের দিকে যাবে। এখানে 6.618 এটাকে টাচ করে বা এটার আশেপাশে আরেকটা লেভেল আমি এখানে মার্ক করে দিই। সেটা হচ্ছে সেটিংসে যাই, সেটিংস থেকে 0.786 এই যে জোনটা আছে, এই যে এটাকে বলা হয় গোল্ডেন জোন। আপনি যদি সেলও করতে চান আপনি এই লেভেল থেকে সেল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এই ফিবোনাকি টুলটা ধরে এখন আমি যাই হচ্ছে 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘন্টাটা শুরু হয়েছে মার্কেট কিন্তু ওভারঅল আপনার কি বলে এটাকে ডাউনের দিকে, ওভারঅল কিন্তু মার্কেট ডাউনের দিকে দেখতে পাচ্ছেন। বাট এই ঘন্টা আরও 3 ঘন্টা মাত্র একটু আগে শুরু হয়েছে, প্রায় 40 বা 50 মিনিটের মতো গেছে মার্কেট। এখন এইখানে একটা ক্যান্ডেল দিতেছে, ঠিক আছে। তো আপনি যদি চিন্তা করেন যে আমি ফিবোনাকি টুলটা ধরবো, ফিবোনাকি টুলটা যদি ধরেন এখান থেকে একটা মুভ করেছিল মার্কেট, তাহলে মার্কেট কোন পর্যন্ত যেতে পারে? এটা যদি যায় ওই মার্কেটটা, সেক্ষেত্রে কোথায় যাবে? যে এই পর্যন্ত যাবে, অথবা আমাদেরকে আরেকটু দেখতে হবে যে মার্কেট এখানে কোথায় যায়। আচ্ছা, আমরা মোটামুটি মার্কেটটা ডাউন দেখতে পাচ্ছি, বাট এই 4 ঘন্টাতে এসে আমরা দেখতে পাচ্ছি টাইম ফ্রেমে এই মার্কেট, আমরা যেহেতু স্ক্যাল্পিং করবো, আমাদের তো আসলে 1 ডে বা এত বড় টাইম ফ্রেম দেখে লাভ নাই। সো আমাদেরকে ছোট টাইম ফ্রেমে আসতে হবে। এখন আমরা একটু দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমও দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটার আর 15 মিনিট আছে এখনো পর্যন্ত মার্কেট ডাউনের দিকেই, কিন্তু একটা মুভমেন্ট এমন করেছে। দেখেন, আপনার যদি এখান থেকে ফিবোনাকি টুলটা এখানেও ধরেন, হ্যাঁ এখান থেকে ইম্পালসিভ একটা ডাউন মুভ করেছিল। দেখেন মার্কেট কি করেছে, 0.618 এটা কিন্তু টাচ করে মার্কেট নিচের দিকে আসছে। এখন এইখানে যে লিকুইডিটি আছে, লিকুইডিটি কনসেপ্ট যারা বুঝেন, দেখেন এখানে যারা আছেন, ধরেন আমি এখান থেকে 1 ঘন্টা টাইম ফ্রেম না, আমি হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে যাই। 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি ফিবোনাকি টুলটা এটাকে সরায় দিই, তারপরে এখান থেকে এই উপরের ফিবোনাকি টুলটা সরায় দিই, এটাকে সরায় দিলাম।
আপনি যদি এইখানেও চিন্তা করেন যে মার্কেট একটা মুভ করেছিল, মার্কেট যদি যায় এখান থেকে, লিকুইডিটি কনসেপ্টটা একটু দেখেন, এই যে লিকুইডিটিটা আছে, এই যে লিকুইডিটি আছে সেল সাইড লিকুইডিটি, এটা সে খায়া তারপর উপরের দিকে যাচ্ছে মার্কেট। তো কোন পর্যন্ত যেতে পারে, আবার যদি নামেও সেক্ষেত্রে আবার সে এই 0.618 এই পর্যন্ত যেতে পারে, অথবা মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি একটা ডাউনের দিকে আছে মার্কেট, মানে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে, ঠিক আছে। যদিও আমরা লাস্ট 30 মিনিটে যে 15 মিনিট এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে এই লিকুইডিটি কনসেপ্ট ইউজ করে। সো আমরা যদি শর্টকাট একটা মানে এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের এন্ট্রিটা হইতে পারে এই যে লিকুইডিটিগুলো আছে, এই লিকুইডিটি এভাবে মার্ক করবো আর কি আমরা, ঠিক আছে। এই লিকুইডিটিগুলো যাইতে পারে, অথবা এই লিকুইডিটি উপরে যে লিকুইডিটি আছে দেখেন ঠিক এই জায়গাতে 0.618 এই জায়গাতে একটা লিকুইডিটি আছে, এটা খাওয়ার পরে আমরা একটা সেল এন্ট্রি নিতে পারি, তাড়াহুড়া করে এন্ট্রি নেওয়া যাবে না। সো জাস্ট আমরা হচ্ছে এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে যাই। 5 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি এই সব জায়গাতে আছে মার্কেট, এই লিকুইডিটি সে খাওয়ার পরে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এখানে কি বলে আমরা একটা কনফিউশনের একটা জায়গা আছে যে আমি এখন কোন এন্ট্রিটা নিব। সো আমাকে আসলে একটু চিন্তা ভাবনা করে এন্ট্রিটা নিতে হবে, কারণ যেহেতু মার্কেট এখানে একটা রেঞ্জ করতেছে দেখেন। আপনি যদি ওভারঅল 5 মিনিটের টাইম ফ্রেমে দেখেন, এখানে কিন্তু মার্কেট একটা বক্স বানাইছে, মানে এই বক্সের বাহিরে কিন্তু যাচ্ছে না মার্কেট, ঠিক আছে। এই যে একটা বক্স আছে, ঠিক আছে, এইভাবে না, আমরা যদি এইভাবে চিন্তা করি এখান থেকে যে এইভাবে এই বক্সটার ভিতরে মার্কেট রেঞ্জ করতেছে, ঠিক আছে। এখনও 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ধরে এই বক্সের ভিতরে আছে মার্কেট। সো সে এখন কোথাও যেতে চাচ্ছে না। সো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে মার্কেট কিন্তু এই লিকুইডিটি জোনগুলা বারবার টাচ করতেছে। এখন এই ক্যান্ডেলটা যদি আমি বাই এন্ট্রি নেই, সেই ক্ষেত্রে সে কিন্তু কি করতে পারে, আবার এখানে আসতে পারে। সো আমরা এক কাজ করব যে একটু দেখব যে মার্কেট এই লিকুইডিটিগুলো হান করার পরে মার্কেট কি করতে চায়। যদি করতে চায় সে হচ্ছে উপরের এই লিকুইডিটিগুলো খাবে। সো আমাদের একটা এন্ট্রি হওয়া উচিত যদি এই লিকুইডিটিগুলো সে এইটা ব্রেক করে, হ্যাঁ, এটা ব্রেক করে সে আমার এ পর্যন্ত একটা এন্ট্রি হইতে পারে, অথবা আমি যদি এখানে একটা এন্ট্রি হইতে পারে এই লেভেলে, এবং আমার যদি হয় তাহলে কি বলে যদিও আমার এখানে দেখেন, এখানে আমি যদি স্টপ লস দেই এই লিকুইডিটির এই জায়গাতে, মানে এই জায়গার নিচে আমার স্টপ লস হওয়া উচিত। এখানে দেখেন আর একটা লিকুইডিটি আছে, আমি এটাকে একটু ডিলিট করে দিই, ডিস্টার্ব করতেছে। সো এখানেও কিন্তু একটা লিকুইডিটি আছে। সো এইটার ঠিক নিচে আমাকে স্টপ লস দিতে হবে, ঠিক আছে, স্টপ লস দিতে হবে। ভাই সব সময় যে আপনার এন্ট্রি মানে এন্ট্রিতে টিপি হিট করবে এটাও তো না, তাই না। সো আপনাকে এখন এই মুহূর্তে ওয়েট করা উচিত। এখন আপনি যদি ডিসাইড করেন যে না আমি এই মুহূর্তে একটা সেল এন্ট্রি নিব, তাহলে আপনার টার্গেট হওয়া উচিত এই পর্যন্ত। এইখান থেকে ধরেন আমি একটা সেল এন্ট্রি নিলাম, এটার উপরে আমার হচ্ছে স্টপ লস, আর আমার টার্গেট এই পর্যন্ত, জাস্ট 1:2 1:3 এরকমই আমার একটা এন্ট্রি হওয়া উচিত, ঠিক আছে। মানে আপনি স্ক্যাল্পিং করতেছেন 5 মিনিট 10 মিনিটের টাইম ফ্রেমে, আপনি হচ্ছে যাচ্ছেন 15 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছেন এবং আপনি এন্ট্রি নিচ্ছেন, ঠিক আছে। তো মিনিমাম 5 মিনিটের টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন, তাহলে আপনি হচ্ছে মোটামুটি একটা মানে জিনিস দেখতে পারবেন যে আপনাকে মার্কেট একটু কম ম্যানিপুলেট করতেছে। জাস্ট এখান থেকে আমি বলতেছি না যে একটা ডাউন এন্ট্রি নেওয়াই উচিত, জাস্ট এই লিকুইডিটিগুলো হান করার পরে মার্কেট যদি ব্রেক করে তাহলে মার্কেট অনেক নিচে নেমে যেতে পারে। কোথায় নিচে নামতে পারে, এই যে এইখানে অনেকগুলা জোন আছে, এই যে এই একটা জোন এটা কাভার করতে পারে, এখানে একটা জোন আছে, হ্যাঁ শক্ত জোন, এই জোনটাতে কাভার করতে পারে, ঠিক আছে। অনেক অনেক লিকুইডিটি মানুষ যেখানে স্টপ লস দেয়, ধরেন আপনি যদি এখান থেকে ভাবেন যে আমি একটা বাই এন্ট্রি নিব, আমার স্টপ লসটা থাকবে এই লিকুইডিটি জোনের নিচে, ধরেন এখান থেকে যদি মার্কেট ভবিষ্যতে ধরেন এই জায়গাতে আসলো, আসার পরে আপনি স্টপ লস দিলেন এই জোনের নিচে, মার্কেট লিকুইডিটির দিকে যাবে, স্টপ লসের দিকে যাবেই, স্টপ লসের দিকে যেতে চায় মার্কেট। সো এখন আমি আশা করি বুঝাইতে পারছি, আজকে আপনি এন্ট্রি নেওয়ার সময় আপনি বুঝে যাবেন যে লিকুইডিটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন, এবং মার্কেট কিন্তু দেখেন ডাউনের দিকে আছে। সো ট্রেন্ড এখন ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ট্রেন্ডটা কি ভাই, ডাউন ট্রেন্ড। সো ডাউন ট্রেন্ডে ভাই আমি যখন
একটা বাই এন্ট্রি নিব, তখন এটা ট্রেন্ডের এগেনস্টে হবে না। সো ট্রেন্ডের এগেনস্টে যখনই আমি যাইতে চাইবো, ধরেন মার্কেট এত বড় একটা মুভমেন্ট করেছে, এখান থেকে মার্কেট কি করেছে, এত বড় একটা মুভমেন্ট করেছে। আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন এত বড় একটা মুভ দিয়েছে, ধরেন এই পর্যন্ত একটা মুভ দিয়েছিল না ভাই। এখন অনেকে কি মনে করতে পারে মার্কেট আবার সম্ভবত এইখানে যাবে, আর স্টপ লসটা ধরেন আপনি এখান থেকে দেখলেন যে একটা এন্ট্রি নিলেন, এইখান থেকে ধরেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনি এটা না, আপনি হচ্ছে একটা এন্ট্রি নিলেন এইখান থেকে, ধরেন এইখান থেকে একটা এন্ট্রি নিলেন, ধরেন আপনার এখানে লিকুইডিটি জোন আছে এই পর্যন্ত, তারপর আপনি স্টপ লসটা দিয়েছেন ধরেন এই লিকুইডিটি, এই যে বাম পাশের যে লিকুইডিটি আছে, ইমিডিয়েট লিকুইডিটি আছে এটার নিচে, তো আপনার স্টপ লস হিট করে কিন্তু মার্কেট যাচ্ছে। তো এই কারণে আপনি যখন একটা ডাউন ট্রেন্ডের দেখবেন যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে, সো আমার কি করা উচিত, আমি যখন দেখব যে মার্কেট এই যে লিকুইডিটিগুলো আছে এগুলা ব্রেক করতেছে, ধরেন এইখান থেকে এই লিকুইডিটি ব্রেক করলো, তখন মার্কেট আবার রিট্রেস করবে। এই রিট্রেসমেন্টে আমি একটা এন্ট্রি নিতে পারি, অথবা যদি বাই এন্ট্রি নেই তাহলে এই জায়গা থেকে আমি একটা বাই এন্ট্রি নিতে পারি, আবার এই লিকুইডিটির দিকে যাবে মার্কেট, অথবা এই ধরনের যে লিকুইডিটিগুলো জোনগুলো আছে এগুলো থেকে মার্কেট আবার ব্যাক করে কি করবে, আবার এইভাবে যেতে পারে, এইখান থেকে একটা আমি বাই এন্ট্রি নিতে পারি, তাই না? সো একটু দেখেন, আমি যদি এই একটা ক্যান্ডেল দেখেই, অনেকে আমাকে বলেন যে ভাই সহজ স্ট্র্যাটেজি শেয়ার করেন, দেখেন আমি কিন্তু একটা এন্ট্রি নেওয়ার আগে ভাইবা চিন্তা নিতেছি যে লিকুইডিটি জোন কোথায় আছে, লিকুইডিটি জোন উপরে আছে, তো মার্কেট এই যে একটা অবস্থা, একটা সেলিং ক্যান্ডেল দেখে আমরা যদি একটা সেল এন্ট্রি নিয়ে নিই এই পর্যন্ত, তাহলে কি হবে ভাই, আপনার তো স্টপ লস হিট হবে। দেখেন মার্কেট লিকুইডিটির উপরে যেহেতু স্টপ লস আমি দিয়েছি, আমি বলেছি যে স্টপ লস মার্কেট মানে স্টপ লসের দিকেই মার্কেট যায়, হ্যাঁ। তো স্টপ লস যেহেতু আপনি উপরের দিকে দিয়েছেন, সো আপনার স্টপ লসটা হিট করে মার্কেট আবার নিচে আসতে পারে, এটাই তো করতে পারে। আমরা যদি একটু ওয়েট করি, আর কয় মিনিট আছে, 2 মিনিট আছে, তাহলে দেখবেন যে আমার স্টপ লসটা হিট করতেই পারে, আবার এটাও করতে পারে, মার্কেট এইটা যেহেতু কাভার করছে মার্কেট আবার এই জায়গাতে আসতে পারে। তো মার্কেট তো সবসময় রেঞ্জ করবে না, মার্কেট একটা সময় রেঞ্জ করে 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 করে, আমি একটু বলি মার্কেট এখন কেন রেঞ্জ করতেছে। দেখেন আমি বলছি সবসময় যে মার্কেট যখন বড় একটা মুভ দিবে তখন মার্কেট আস্তে আস্তে সে স্লো হয়। দেখেন এই জায়গাতে একটা বড় মুভ করছিল না ভাই, দেখেন বড় মুভ করছে কিনা, তো এই বড় মুভটা যখন আপনি দেখছেন করছে, তখনই আপনি এন্ট্রি নিয়ে নেবেন না, কারণ দেখেন মার্কেট এই জায়গাতে সে কি করতেছে, এখনো সে স্লো হয়ে আছে মার্কেট। সো এটার মতো তো আর বড় মুভ এখন আর করতেছে না। জাস্ট আপনি যদি ফিবোনাকি টুলটা ধরেন, যে মার্কেট যেহেতু যে জায়গা থেকে ইম্পালসিভ একটা মুভ দিয়েছে, এই যে ফিবোনাকি টুলটা ধরেন, এইখান থেকে ধরলাম আমি এই পর্যন্ত ধরলাম, তাহলে দেখেন মার্কেট 0.61কে টাচ করেই কিন্তু আবার সে এই পুরাতন এই যে লিকুইডিটি জোন আছে এই জোনের দিকে আসছে, ঠিক আছে। সো আমি আশা করি মার্কেটের ডাইরেকশনটা বুঝে গেছেন, যে মার্কেটের ডাইরেকশন কোথায় যেতে চায়। মার্কেটের ডাইরেকশন মানে আপনি হচ্ছে সারাদিন তো আর বসবেন না। এখন কোন সময়, এখন হচ্ছে ধরেন বাংলাদেশের সময় আমি যদি এখান থেকে +6 দেই, তাহলে দেখবেন যে এখন 20টা মানে 8:53 বাজে। তো এই সময়টাতে একটা ইম্পালসিভ মুভ দেওয়ার কথা ছিল না। এখন তো লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন আপনার চলতেছে। তো মার্কেট দেখেন অলরেডি কি করছে, মার্কেট বড় একটা মুভ করেছে, কিন্তু বড় মুভ করার পরে মার্কেট ধীরে 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 সে হচ্ছে এখানে রেঞ্জ করতেছে, রেঞ্জ করে সে আস্তে ধীরে কোথাও দৌড় দিবে, ঠিক আছে। তো বড় মুভের পরে কখনোই আরেকটা বড় মুভ আসবে এটা চিন্তা করার কোনো মানে হয় না, ঠিক আছে। বড় মুভের পরে দেখেন এখান থেকে এখানে লম্বা একটা মুভ করেছিল না মার্কেট বড় একটা মুভ করেছিল না, মার্কেট কি সাথে সাথেই আবার এইখানে চলে আসছে। মার্কেট কিন্তু পরে রেঞ্জ করছে, কোথায় রেঞ্জ করছে, যে এই জায়গাগুলোতে মার্কেট রেঞ্জ করছে, তারপর রেঞ্জ করে করে মার্কেট আবার দৌড় দিছে উপরে, ঠিক আছে। এইখান থেকে দেখেন মার্কেট আবার কি করছিল, এখান থেকে বড় একটা মুভ করেছিল, মার্কেট কি আবার এইখান থেকে উপরে উঠে গেছে, সে রেঞ্জ করে করে করছে। কিভাবে রেঞ্জ করছে দেখেন, সেই বক্সের ভিতরে ছিল না ভাই, এই যে এই বক্সের ভিতরে তো ছিল, তারপর উপরে গেছে। সো একটু দেখতে হবে যে মার্কেট কোথায় যেতে চাই, যে এই সকল জায়গাতে ট্রেড নেওয়া, একটু লিকুইডিটি জোনগুলো কাভার করার পরে ট্রেড নেওয়াটা উচিত, কারণ মার্কেট ধাম করে নিচে নেমে যেতে পারে, যেহেতু মার্কেট এখন ডাউনের দিকে আছে, তাই না। সো আপনার একটা সেল এন্ট্রি খোঁজা উচিত। কোথায় থেকে খোঁজা উচিত, এই যে এই সকল লিকুইডিটি খাওয়ার পরে আপনি হচ্ছে সেল এন্ট্রি খুঁজবেন।
জাস্ট আপনি 1 ডে টাইম ফ্রেমে যাবেন, 1 ডে টাইম ফ্রেমে এইভাবে আসবেন, আসার পরে দেখবেন যে মার্কেট একদিনের ক্যান্ডেলে এখনও পর্যন্ত 7 ঘন্টা বাকি, মার্কেট কিন্তু ডাউনের দিকে আছে। সো আমি কেন বোকামি করব, আমি কেন বাই এন্ট্রি নিব? আমি দেখব যে এখানে মার্কেট কি করতেছে। জাস্ট এখান থেকে একদিন থেকে চলে যাবেন 4 ঘন্টাতে, 4 ঘন্টাতে গিয়ে দেখবেন যে আরও 3 ঘন্টা বাকি, মার্কেট একটা সবুজ ক্যান্ডেল দিয়েছে। এখন এই সবুজ ক্যান্ডেলটা তো এখনও অনেক ছোট ক্যান্ডেল, তাই না? অনেক ছোট ক্যান্ডেল না? আমরা ক্যান্ডেল দেখে দেখে আমরা কি করি না, ক্যান্ডেল দেখে দেখে আমরা এন্ট্রি নেই না, আমরা এন্ট্রি দেখি লিকুইডিটি কনসেপ্ট ইউজ করে করে। ঠিক আছে, আমরা লিকুইডিটি দেখি, আমরা হচ্ছে দেখেন, আপনি যদি চিন্তা করেন যে না আমি সুইং হাই সুইং ল দেখব, আপনি 4 ঘন্টা টাইম ফ্রেমে আসেন না ভাই? 4 ঘন্টা টাইম ফ্রেমে আসেন, তো দেখেন আপনি হচ্ছে এই চূড়াগুলো একটু দেখেন, এই যে চূড়াগুলো আছে, এই যে চূড়া, এটা একটা চূড়া, এটা একটা চূড়া, মার্কেট কি এই চূড়াগুলো ভেদ করে উপরের দিকে যাচ্ছে? তার মানে মার্কেট একটা কিসে আছে? মার্কেট এখন ডাউনের দিকে আছে। এখন একটু দেখেন, এগুলো হচ্ছে সুইং হাই, হ্যাঁ। এখন 4 ঘন্টা এইটাকে দেখতে হবে যে মার্কেট এই যে ক্যান্ডেলটা দিতেছে সে কি বড় বানাইয়া এটাকে ভেদ করে উপরে যাচ্ছে, এগুলা ভেদ করে কি উপরের দিকে যাচ্ছে? হ্যাঁ, এটা তো আর এইভাবে ডাইরেক্ট যাবে না, সে হয়তো বা এইভাবে যাইতে পারে, তারপর আবার আসতে পারে, তারপর এইটাকে ভেদ করে আবার উপরে যাইতে পারে, আবার আসবে, তারপর এখান থেকে আবার এইটাকে ভেদ করে উপরে যাবে। তখন একটু দেখেন মার্কেট কি করতেছে, মার্কেট এই যে সুইং লগুলো আছে এইগুলাকে প্রোটেক্টেড করতেছে, এইগুলাকে সে ভেদ করে নিচে আসতেছে না। তার মানে এখন মার্কেটটা কোথায় যেতে চায়? মার্কেট উপরের দিকে যেতে চায়। অবশ্যই প্রত্যেকটা লিকুইডিটি খাওয়ার পরে মার্কেট রেঞ্জ করে, ঠিক আছে? তারপর কি করবে মার্কেট? এইখান থেকে আসবে, এই লিকুইডিটি খাওয়ার পরে এখানে আবার আসবে, আসার পরে একটু দেখেন এই জায়গাতে আসবে। এখন আপনি একটু দেখেন ফিবোনাকি টুলটা ধরেন এই জায়গাতে মার্কেটটা মুভ করছে, মার্কেট কোন পর্যন্ত আসতে পারে? মার্কেট হচ্ছে 0.618 এই জায়গা পর্যন্ত এসে আমি যদি একজন সেলার হয়ে থাকি তাহলে আমাকে চিন্তা করতে হবে এই জায়গাটা ধরবো, এই জায়গা থেকে আমার একটা বাই এন্ট্রি নিতে হবে। আমার টার্গেট থাকবে তখন উপরের লিকুইডিটি পর্যন্ত, যদি মার্কেট উপরের দিকে যায় আর কিভাবে রেঞ্জ করতে থাকে। সো এখন দেখেন মার্কেট এখন একটা ডাউন পজিশনে আছে, তাই না? মার্কেট একটা ডাউন পজিশনে আছে। সো মার্কেট কিন্তু উপরের যে লিকুইডিটি মানে উপরের যে সুইং হাইগুলো আছে এগুলো কিন্তু ব্রেক করে উপরে যাইতে পারতেছে না, মার্কেট উপরে যাইতে পারতেছে না। এখন একটু দেখেন মার্কেট এত বড় একটা বাইয়ের পরে দেখেন এইখান থেকে বাই দিছে না, ইম্পালসিভ বাই। সো দেখেন মার্কেট কিন্তু এই জায়গাতে এই যে 0.618 এটা কিন্তু সে টাচ করছে, মানে এটা একটা আমাদের গোল্ডেন জোন। এখন কি করতে পারে মার্কেট? এইখান থেকে ধীরে ধীরে সে উপরের দিকে যাইতে পারে মার্কেট। আর যদি চলে আসে তাহলে এই যে একদম নিচের দিকে চলে আসবে, হ্যাঁ নিচের দিকে চলে আসবে। সো এইভাবে ফিবোনাকি টুল ধরেও আপনি মার্কেটের ডাইরেকশন দেখতে পারবেন এবং মার্কেট কিভাবে যাচ্ছে, হ্যাঁ কীভাবে যাচ্ছে। মার্কেট অলরেডি 0.618 এই পর্যন্ত চলে আসছে, যে 0.786 এই গোল্ডেন জোনে চলে আসছে। এখন কি আমার সেল এন্ট্রি খোঁজা উচিত? মার্কেট তো অলরেডি বড় একটা সেল দিয়ে আসছে। সো মার্কেট যখন বড় একটা সেল দিয়ে আসবে এবং এইখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট রিজেকশন দিয়ে উপরের দিকে যেতে চাচ্ছিল, আবার সে নিচে আসছে। এখন একটু দেখেন এমন একটা ক্যান্ডেল বানাইতেছে, সে হয়তো উপরের দিকে যাইতেও পারে। আমাদের টার্গেট কোন পর্যন্ত? যদি উপরের দিকে চিন্তা করি তাহলে উপরের এই সুইং হাই পর্যন্ত, এটাই টার্গেট আমার, ঠিক আছে? এটাই টার্গেট। তারপরে চলে যাব হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডাউনফলের দিকে আছে, যদি সে এই লিকুইডিটিটা কাভার করেছে এই পর্যন্ত। সো আমার এখন 1 ঘন্টা শুরু হবে, ক্যান্ডেল শুরু হবে। সো আমার এখনই কোনো বাই অথবা সেলে যাওয়া উচিত না, কারণ মার্কেট আবার এই লিকুইডিটিগুলা খায়া আবার উপরে যাইতে পারে মার্কেট, ঠিক আছে? আর যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমার প্রথম যে টার্গেট, সে প্রথম টার্গেট হচ্ছে এটা। আমার এরপরের টার্গেট যদি এই ক্যান্ডেল শুরু করে, তাইলে দেখেন আমার প্রথম টার্গেটটাই হচ্ছে বর্তমানে যে ক্যান্ডেলটা শুরু হয়েছে, এই যে 20 সেকেন্ড পরে শুরু হবে, এই যে এটার চূড়া। আর যদি আমি চিন্তা করি যে আমার এরপরে টার্গেট এই যে এটার যে লো আছে এই লো। সো এখন কিন্তু মার্কেট মানে এমন একটা অবস্থানে আছে যে আপনার খুব ধীরে সুস্থিতে দেখে এন্ট্রি নেওয়া উচিত। তারপর আমি 15 মিনিটে যাব। 15 মিনিটেও দেখতে পাচ্ছি যে মার্কেট সে এখন রেঞ্জ করতেছে, এইটা রেঞ্জিং মার্কেট। সো এই জায়গাতে অনেক মানুষ অনেক হাজার ডলার সে খাইছে, কারণ এই যে উপরে যারা নিচের দিকে ট্রেড নিচ্ছিল তারা আবার স্টপ লস হিট করাইছে, যে নিচের দিকে মানে নিচ্ছিল সে উপরের দিকে স্টপ লস হিট করাইছে তাই না? সো অনেক লিকুইডিটি সে খায়া তারপর উপরে যাচ্ছে। সো রেঞ্জিং মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত না।
তারপরে ধরেন আমি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছি একটা রেঞ্জ মার্কেট। সো রেঞ্জ মার্কেট সবসময় আমরা অ্যাভয়েড করব, কারণ এই জায়গাতে সে রেঞ্জ করতেছে দেখেন। ওকে, সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।